গাইস আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে চলে আসলাম। এর জন্য আপনারা কেউ এই ভিডিওটি মিস করবেন না, কারণ এই ভিডিওটি দেখার পর আপনি ভালো একটি জিনিস শিখতে পারবেন। তো দেখুন, আমি ছাদের উপর বসে ভিডিও বানাচ্ছি এবং চারিদিকে কিন্তু অনেক শব্দ হচ্ছে, বিশেষ করে গাড়ি ঘোড়ার শব্দ, পশু পাখির শব্দ, সব শব্দ কিন্তু আমার মাইকের মধ্যে আসছে। আপনি শুনতে পাচ্ছেন নিশ্চয়ই। যখন আপনি বাইরে ঘাটে ভিডিও করেন তখন আপনার ভিডিওর মধ্যে অনেক নয়েজ চলে আসে, তাই না? অন্যের কথাবার্তা কিন্তু চলে আসে, সেক্ষেত্রে কিন্তু ভিডিওটি দেখতে ভালো লাগে না, কারণ ভয়েসটি অনেক গুরুত্বপূর্ণ, ভয়েসটি মানুষ শোনে, সেই জন্য আর কি বাইরের নয়েজগুলো আসলে ভালো লাগে না। কিন্তু আপনি চাইলে আপনার ভিডিওর ভয়েসটি একদম স্টুডিওর মতো এডিটিং করতে পারবেন, তাও আবার মোবাইল ফোন দিয়ে। আমি দেখাচ্ছি, এই দেখুন, এখন আপনি যে শব্দটি শুনতে পাচ্ছেন এই শব্দটি আমি মোবাইলের মাধ্যমে এডিটিং করেছি, তাও আমার এক ক্লিকে। আপনিও চাইলে কিন্তু আপনার ভিডিওর ভয়েস এরকমভাবে এডিটিং করতে পারবেন। সবাই শুনলে অনেক মজা পাবে, মনে হবে যে আপনি স্টুডিওর মধ্যে বসে একা একা ভিডিও বানাচ্ছেন, অনেক সুন্দর লাগবে শুনতে, তাই না? তো কিভাবে আপনি এরকম ভয়েস এডিটিং করবেন আপনার মোবাইল দিয়ে, সেটা শিখিয়ে দেবো আজকের এই ভিডিওতে। তো জানতে হলে ভিডিওটি অবশ্যই পুরো দেখুন। আমি আছি আপনাদের সাথে আব্দুল মিস্ত্রি, আপনারা দেখছেন এক্সপার্ট মিস্ত্রি চ্যানেল। তো চলুন শুরু করা যাক। চলুন এখন আমি আপনাদেরকে শিখিয়ে দিই কীভাবে এরকম ভয়েস আপনি এডিটিং করবেন মোবাইল দিয়ে। এরকম ভয়েস এডিটিং করার জন্য এখন আপনি চলে আসবেন গুগলে গিয়ে আপনি সার্চ করবেন অ্যাডোবি পডকাস্ট এই লেখাটি লিখে আপনারা সার্চ করবেন। তারপর অ্যাডোবি পডকাস্ট এই ওয়েবসাইটে আসবেন। এই ওয়েবসাইটে আসার পর এখন আপনি নিচে আসবেন, তাহলে একটি অপশন পাবেন এখানে ইনহ্যান্স স্পিচ। এখন আপনি স্টার্ট ইনহ্যান্সিং এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখন আপনাকে এখানে ইমেল অ্যাড্রেস দিয়ে লগ ইন করতে হবে অথবা সাইন ইন করবেন, ঠিক আছে? দেখুন আমি কিন্তু করে নিয়েছি। এই প্রোফাইল আইকনে ক্লিক করে আপনি সাইন ইন করবেন। করা হয়ে গেলে এখন আপনি এখানে একটা অপশান পাবেন যে চুজ ফাইল। এই চুজ ফাইল অপশানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনি যদি আপনার রেকর্ড করা সাউন্ডটিকে ইনহ্যান্স করতে চান, এরকম এডিটিং করতে চান, তাহলে আপনি শুধুমাত্র রেকর্ড সাউন্ড অপশানে ক্লিক করে আপনি এখান থেকে আপনার যে ভয়েসটি রেকর্ডিং করা আছে সেটি আপনি সিলেক্ট করেই এডিটিং করতে পারবেন। যদি আপনি ভিডিওর ভয়েস এডিটিং করতে চান তাহলে আপনি চুজ ফাইলে ক্লিক করে এখান থেকে ফাইল অপশানে আসবেন, তারপর ভিডিওটি সিলেক্ট করে দিলেই কিন্তু আপনি এডিটিং করতে পারবেন। তো এখন আমি ভিডিওর সাউন্ড এডিটিং করব। তো এখন আমি এখান থেকে ভিডিওটি সিলেক্ট করে দিয়েছি। ভিডিওটি সিলেক্ট করার পর দেখবেন যেখানে আপলোডিং হচ্ছে, তো আপলোড হতে কিছু সময় লাগবে। তো এখন আমি আপলোড হওয়া পর্যন্ত একটু ওয়েট করে নিচ্ছি। গাইস অলরেডি ভিডিওটি আপলোডিং হয়ে গিয়েছে। আপলোড হওয়ার পর ভিডিওতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি এডিটিং করতে পারবেন। আপনাকে এডিটিং করতে হবে না, এখানে কিন্তু অলরেডি এডিটিং হয়ে গিয়েছে। আপলোড হওয়ার পর কিন্তু অটোমেটিক এডিটিং হয়ে যাবে। এখন আপনি যদি এখানে 90% করা আছে, যদি 100% করে দেন তাহলে কিন্তু সাউন্ডটি আরও সুন্দর লাগবে। আর এখানে দেখুন, এখানে যে ব্যাকগ্রাউন্ড রয়েছে এখানে কিন্তু 10% করা রয়েছে। ব্যাকগ্রাউন্ড মানে কি, আপনার ব্যাকগ্রাউন্ডে যে সাউন্ডগুলো চলে, ঠিক আছে, পশু পাখির শব্দ বা গাড়ি ঘোড়ার শব্দ, যত নয়েজ থাকবে সেটি কিন্তু আপনি রিমুভ করতে পারবেন এই ব্যাকগ্রাউন্ড অপশান থেকে। যদি আপনি 0% করেন তাহলে কিন্তু ব্যাকগ্রাউন্ডের কোনো শব্দ আসবে না আপনার ভিডিওর মধ্যে, একদম ক্রিস্টাল হয়ে যাবে গাইস। আর এখানে স্পিচ রয়েছে, এই যে স্পিচ অপশানটি কি, স্পিচ অপশানটি হলো আপনার কথা, আপনার কণ্ঠস্বর। এটি আপনি 100% করলে আপনার কণ্ঠস্বরটি একদম খাঁটি শোনা যাবে, একদম চমৎকার শোনা যাবে। তো এভাবে করবেন। করার পর আপনি নিচে আসবেন, নিচে আসলেই ডাউনলোড অপশান পাবেন, এখানে ক্লিক করবেন, তাহলে কিন্তু ভিডিওটি আপনার ফোনের মধ্যে সেভ হয়ে যাবে, ঠিক আছে, ভয়েস সমেত। এইভাবে কিন্তু আপনি খুব সহজে কিন্তু আপনার কণ্ঠস্বরটিকে এডিটিং করতে পারবেন এখান থেকে এইভাবে। তো আশা করি আপনি বুঝতে পেরেছেন কীভাবে করবেন। আশা করি ভিডিওটি অনেক ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি বন্ধুকে শেয়ার করবেন, তারপর ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন এবং সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।